আসসালামু আলাইকুম। এখানে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 24-024 6 অ্যাম্পিয়ার। আর এই ট্রান্সফর্মার তৈরি করতেছে কুমিল্লার এক ভাইয়ের জন্য। তো এই ট্রান্সফর্মার আমি পুনরায় তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কন্টিনিউ দেখতে তখন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমরা এই ট্রান্সফর্মার কীভাবে তৈরি করছি। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। এই এই ট্রান্সফর্মার তৈরি করার জন্য ট্যাপের প্রয়োজন আছে। আর এখানে যে আমরা কোরগুলো নিচে দেখতে পাচ্ছেন, কোরগুলো 100% সিলিকন কোর। এগুলো কোরে কোনো ভেজাল নাই, ওগুলো 100% সিলিকন কোর। 1 নম্বর জাহাজের 1 নম্বর সিলিকনই ব্যবহার করি আমাদের ট্রান্সফর্মারগুলোতে। আর ট্রান্সফর্মারগুলো আপনার গরম হয় না আমাদের ট্রান্সফর্মারগুলো। আমরা সেকেন্ডারির জন্য তার নিয়ে নিচ্ছি, আর প্রাইমারির জন্য আমরা তারগুলো নিয়েছি। তারগুলো ভিডিওর মাঝখানে আমরা বলে দেবো। ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আর এখানে যে ববিনটি নিচে দেখতে পাচ্ছেন, ববিনটি 100% একটি ববিন। বলতে গেলে এর চেয়ে আর ভালো ববিন আমার জানা মতন নাই। যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ববিনটি আমি নিজের হাতে তৈরি করছি ফাইবার দিয়ে। আর ববিনটির ফিটনেস হচ্ছে আপনার 1.2 ইঞ্চি ফিটনেস। আর প্রস্থ হচ্ছে প্রায় 1 ইঞ্চি 100 মনে হয়, 1 ইঞ্চি 100 এই ববিনের প্রস্থ। কোরের মেজারমেন্ট হচ্ছে আপনার 3 ইঞ্চি, বরাবর 3 ইঞ্চি। আর এই ববিনের জন্য পারফেক্টভাবে কোডটি আমরা ববিনটি একদাসভাবে তৈরি করে নিচ্ছি। আর এই ট্রান্সফার তৈরি করতে কিন্তু সূত্র ব্যবহার করবো না, একটি সাইড ডট লাইটের মাধ্যমে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। এখন মেশিনের সাথে অ্যাডজাস্ট করবো আমাদের ববিনটি। মিটারে স্কেল দিয়ে দেখেন, এখানে টান দিলে মিটারে স্কেল দিয়ে আমার 0 হয়ে যায়। যখন এলোমেলো হয়ে আসে যখন আমি টান দেবো এখানে আবার পুনরায় 0 হয়ে যাবে। এভাবে আমরা এখন ফ্যাস সংখ্যা দেব। আর এই ট্রান্সফারটিতে আমরা তামা দিয়ে এই ট্রান্সফারটি তৈরি করতেছি কুমিল্লার এক ভাইয়ের জন্য। আর এই ট্রান্সফার দিয়ে উনি বিশেষ করে অ্যাম্প্লিফায়ার অথবা ব্যাটারি চার্জারের জন্য বলছিল এরকম নিবে। আর আপনারা চাহিদা মতনই আমাদের থেকে ট্রান্সফার নিতে পারবেন সারা বাংলাদেশে, সুন্দরবন তো হোম ডেলিভারির মাধ্যমে। আপনার চাহিদার মতনই আমি ট্রান্সফার তৈরি করে দেবো, সমস্যা নেই। 1 পিস হলে 1 পিস। এখানে আমরা সুন্দর করে টাইট করে আমরা পেঁচায় নেব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 130-140 প্লাস ফ্যাস সংখ্যা হয়ে গেছে। তো এরকম করে আমি প্রথমে ফ্যাস সংখ্যা দেবো 700 ফ্যাস দেওয়ার পর আমি কোরগুলা সুন্দরভাবে ফিনিশিং করে ঢোকানোর পরে আমি সিরিজ ল্যাম্পের মাধ্যমে সিরিজ লাইটের মাধ্যমে আমি টেস্ট করবো আমাদের এসি লাইন ঠিক আছে কিনা। আর সেকেন্ডের জন্য আমরা একটি হিসাব নিকাশ করবো। আর আমার ভিডিওটি যারা দীর্ঘদিন ধরে দেখেন তারা সহজেই বুঝতে পারেন আমি কীভাবে ট্রান্সফর্মারগুলো তৈরি করে থাকি। আমার ট্রান্সফর্মারগুলো কিন্তু গরম হবে না। অ্যাম্প্লিফায়ারের জন্য সুন্দর একটি সাউন্ড কোয়ালিটি পাবেন। আপনারা জাস্ট বলবেন শুধু কী চালাবেন। আর ট্রান্সফর্মার অর্ডার দেওয়ার আগে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, চেক করার পরে আপনি ট্রান্সফর্মারটি অর্ডার করবেন। তাহলে বুঝতে পারবেন আমরা এখানে ট্রান্সফর্মার কীভাবে তৈরি করি। আর আপনার চাহিদা মতন আমরা ট্রান্সফর্মার তৈরি করে দিতে পারবো, সমস্যা নেই। আপনার তার গ্যাস নাম্বার, কুরের সাইজ, ববিনের সব কিছু বলবেন, আপনার মন মতোই আমরা তৈরি করে দিতে পারবো। এখানে কথা বলতে বলতে প্রায় 500-র কাছাকাছি ফ্যাস সংখ্যা আমরা চলে আসছি বন্ধুরা। এখানে আমরা 200 ফ্যাস সংখ্যা দেওয়ার পরে আমরা সিরিজ লাইনের মধ্যে টেস্ট করব। আর আমার থেকে যে কোনো ধরনের ট্রান্সফর্মার পাবেন অ্যাম্প্লিফায়ার অথবা চার্জারের জন্য। এবং ট্রান্সফর্মার পাস কোরের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ, ইমো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশেই যে কোনো প্রান্তেই সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি প্রোডাক্টগুলো। হোম ডেলিভারি থাকলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন, দুটি কুরিয়ার সার্ভিসের মধ্যে আমরা মালগুলো দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন আমি 700 ফ্যাস দিচ্ছি। 700 ফ্যাস বরাবর রাখলাম বন্ধুরা। 700 ফ্যাস বরাবর রাখার পরে এখন ক্লিয়ার করে দিই যে এখানে 700 ফ্যাস দিছি আমি।
এখন আমি একটু ট্যাপ পেঁচা দেওয়ার জন্য আমাদের তারটা যেন এলোমেলো না হয়। আমি কিন্তু এখনো ববিন থেকে তারটা কাটি নাই, যেহেতু আমরা শিওর হয় নাই। আর এই ববিনের জন্য আমি ট্রান্সফর্মার আগেও তৈরি করেছি, কয়টা ফেজ দিতে হবে এগুলো আমার জানা আছে। কিছু কিছু এখন দেখতে পাচ্ছেন আমরা কোরগুলো সুন্দর করে ঢুকাই নিচ্ছি। এখন সাইড লাইটের মাধ্যমে আমি টেস্ট করব। অনেক সময় দেখা গেছে যে আপনার একই ববিনের জন্য ভিন্ন ভিন্ন ফেজ সংখ্যা হয়, এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে আসতে পারেন। একই ববিনে ভিন্ন ভিন্ন ফেজ সংখ্যা কেন হয় বিস্তারিতভাবে বোঝানো আছে। এখানে দেখতে পাবেন আমাদের সাইড লাইটটি কিন্তু জ্বলতেছে, সিরিজ লাইনটি। তাহলে আমাদের 700 থেকে আর ফেজ সংখ্যা আরও বেশি দিতে হবে। তো একই ববিনে কীভাবে ফেজ সংখ্যা আলাদা আলাদা হয় এই বিষয়ে ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। ভিডিওটিতে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি। আর আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ট্রান্সফর্মার তৈরি করার ভিডিও আছে, আপনারা চাইলে এক এক করে দেখে আসতে পারেন। এখানে যেহেতু আমি 700 ফেজ দিয়েছিলাম, তো এখানে তার ইনসুলেশনগুলো হালকা ছড়াই নিয়েছিলাম, এই জন্য আমি এখন একটু ট্যাপ পেঁচাই নিচ্ছি। আর মিটার স্কেলে 0 করে আমি আরও 50টি ফেজ সংখ্যা প্লাস করব। তাহলে আমাদের ফেজ সংখ্যা হবে যে আপনার 750 দিতে দেব। আর এটিতে আমরা তার ব্যবহার করতেছি আপনার 30 নাম্বার তার ব্যবহার করতেছি প্রাইমারিতে। আর সেকেন্ডারি তার ব্যবহার করতেছি আমরা 22 নাম্বার তার। এখানে আমরা 50টি ফেজ সংখ্যা দিয়ে দিচ্ছি। 50টি ফেজ সংখ্যা দিয়ে দিলাম এখানে বন্ধুরা। এখন আমরা ট্যাপ প্যাসে দেওয়া প্রাইমারি কাজ আমাদের শেষ। এখন আমরা ওই পাশে আমরা সেকেন্ডারি ফেসাবো। তো ভালো করে ট্যাপ প্যাসে আমরা প্রাইমারি কাজ শেষ করে দিলাম। এখন আমরা সেকেন্ডারি ফেজ সংখ্যা দেব। 24 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য একটা হিসাব নিকাশ করবো আমরা একইভাবে, যে ভোল্টেজটি আমরা পাই সেকেন্ডারি ফেজ সংখ্যার জন্য আমরা হিসাব করবো। এখন আমি মিটার স্কেলে 0 করে নিচে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এসিতে আমরা 750টি ফেজ সংখ্যা দিছি, 750 ভাগ, যেহেতু আমাদের লাইনের ভোল্টেজ 220 ভোল্ট থাকে, তো 220 ভোল্ট দিলাম। 220 ভোল্ট দেওয়ার পরে 750 ভাগ 220 ভোল্ট ইন্টু দিলাম আমি 24 ভোল্ট। যেহেতু আমি 24 ভোল্ট নেব, 24 দিয়ে ইন্টু দিলাম। দেখতে পাচ্ছেন এখানে 81 ফেজ সংখ্যা আসতেছে। আর এই সূত্রটি খাতা কলম মতো কাগজে নাই। আর এই দীর্ঘদিন ধরে ট্রান্সফর্মার তৈরি করার ক্ষেত্রে এই সূত্রটি আমি নিজের থেকেই, এটি একটি হিসাব নিকাশ আমি চলে আসে, এরকম করে ট্রাই করতে করতে নিজের অভিজ্ঞতা থেকেই আমি এই ট্রান্সফর্মার নিয়ে আমি সেকেন্ডারি ফেজ সংখ্যা হিসাবটি আমি এইভাবেই বের করি। যদি আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হন তাহলে অবশ্যই এই হিসাব অনুযায়ী আপনারা ট্রাই করবেন। আপনারা আশা করি সফল হবেন ইনশাল্লাহ। আর ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন। এখন আমরা এই অনুযায়ী আমরা 24 ভোল্টের জন্য আমরা 81টি ফেজ সংখ্যা না দিয়ে আমরা এখানে 79টি ফেজ সংখ্যা দেবো। তাহলে আমাদের 24 ভোল্টেজ বরাবর থাকবে। সেখানে এই জন্য আমরা 2টা ফেজ কম দেব। আপনি যখন দীর্ঘদিন আপনি তৈরি করবেন তখন আপনার ভিতরে একটি নলেজ চলে আসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর যদি কেউ বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করবেন, আমরা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি, অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা পার্সোনালভাবে জিজ্ঞাসা করতে পারেন। এখন আমরা চলে যাই মূল ভিডিওতে। এখানে আমরা এখন লেয়ার বাই লেয়ার 79টি ফেজ সংখ্যা দেবো বন্ধুরা। দেওয়ার পর আমরা মাঝখানে একটি ফাইবার দেওয়ার পর আমরা আবার 79টি ফেজ সংখ্যা দেবো। এখানে যেহেতু আমাদের গ্রাউন্ড বার করব না, আর এখানে 4টি লাইন বার হইবে, 24 ভোল্টের 2টি লাইন আর 24 ভোল্টের 2টি লাইন। এখানে 4টি লাইন থেকে আপনারা চাইলে এখানে একটি কমন করে আপনি গ্রাউন্ড বার করে এখান থেকে আপনি 24 করতে পারবেন। আর এক্সট্রা 12 ভোল্টেজের জন্য আমরা 40 থেকে 42টি ফেজ সংখ্যা দিয়ে দেবো চিকন তার দিয়ে। এরকম করে এখন দেখতে পাচ্ছেন আমাদের ফেজ সংখ্যা হয়ে গেছে প্রায় 25টারও কাছাকাছি ফেজ সংখ্যা হয়ে গেছে অলরেডি বন্ধুরা। আর এরকম ট্রান্সফর্মার প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি। আপনি যেরকম পাবেন সেরকমই পাবেন, একটু এদিক সেদিক হবে না।
কথা যেটা বলবো সেম একটু এদিক সেদিক হবে না। এখানে আমরা 40টি প্লাস ফের সংখ্যা দিয়ে দিচ্ছি, এরকম করে আমরা 80টি ফের সংখ্যা দেব। এখানে অলরেডি 50টি ফের সংখ্যা হয়ে গেছে, আর আমরা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু লেয়ার বাই লেয়ার ফেসাইতেছি, যেহেতু নাহলে আমাদের ববিনের জায়গা কম, যেহেতু একটু মোটা তার ফেসাইতেছি, এখানে আপনার জায়গা হবে না, এই জন্য আমরা টাইট করে ভালো করে ফেসাইতেছি। আর এই ট্রান্সফার একটু হামিম কোনো আওয়াজ আসবে না, কোনো গরম হবে না, এই ট্রান্সফরমারটি সঠিক ভোল্টেজ অ্যাকুরেট ভাবে পাবো। ফের সংখ্যাগুলো আমরা টাইট করে ফের সংখ্যা দিতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 65টি প্লাস ফের সংখ্যা হয়ে গেছে। তো আর এখানে আমরা 10 থেকে 12টি ফের সংখ্যা দিলে আমাদের টার্গেট হিলাপ হবে। আর এই ট্রান্সফর্মার তৈরি করে আপনাদেরকে বোর্ড ডাস্টার ম্যাপে দেখানোর চেষ্টা করব। এখানে 75-76টি ফের সংখ্যা হয়ে গেছে, আর 2টি ফের সংখ্যা দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা 79টি ফের সংখ্যা দিলাম। এখন 1 নম্বর টিউব একটি ঢুকায়, তারপর আমরা তারটা কেটে নেব মাপ বরাবর। এখান থেকে আমরা তারটা এখন কেটে নেব। বন্ধুরা এখান থেকে আমি তারটা কেটে নিচ্ছি। এখন 1 নম্বর টিউব ঢুকায় তারপর একটি 24 ভোল্টের লাইন আমরা বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন ভালো করে ট্যাপ পেঁচাই দেওয়ার পর আমরা এখানে ফাইবার দিয়ে দেবো। 7 নম্বর পেপার দেওয়ার পরে এখন আমরা সেমভাবে আমরা 79টি ফের সংখ্যা আবার দিয়ে দেবো, তাহলে আমাদের 24 ভোল্ট ট্রান্সফারিং হবে। আর এখানে আপনার চাইলে গ্রাউন্ড বার করে 24/0/24 করতে পারবেন। সেমভাবে লেয়ার বাই লেয়ার আমরা এখানে 79টি ফের সংখ্যা দিয়ে দেবো আগের সিস্টেমে। আমাদের এই 24 ভোল্ট আর নিচের 24 ভোল্টের সাথে আমাদের এক দেশ না, সেই জন্য আমরা একটি মাঝখানে একটু ফাইবার দিয়ে দিচ্ছি পেপার। সেমভাবে ফের সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে আমরা লেয়ার বাই লেয়ার ফেসাই দিচ্ছি। এখানে আমরা 79টি ফের সংখ্যা দিয়ে দিচ্ছি বন্ধুরা। সেমভাবে 79টি ফের সংখ্যা দিয়ে আমরা এখন ভালো করে ট্যাপ পেঁচাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এক্সট্রা 12 ভোল্টের জন্য আমরা 40টি ফের সংখ্যা দিয়ে দিচ্ছি। এখানে কয়েলটি দেখতে পাচ্ছেন, তা ফাইবার দিয়ে সুন্দর করে আমরা কয়েলটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এখানে এক্সট্রা 12 ভোল্ট আছে, আর এখানে আপনার 24 ভোল্ট পেপার দিয়ে সুন্দর করে আমরা নিয়ে নিচ্ছি। এখন আমরা কোরগুলো ঢুকায় ফাইনালিভাবে আমরা ভোল্টেজটি চেক করব। আমরা এই কয়েলে আমরা সুন্দরভাবে এক এক করে কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢুকানোর পরে এখন আমরা ভোল্টেজটি আপনাদেরকে ম্যাপে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার ফিটিং করে নিচ্ছি, আর এখানে ভোল্টেজটি দেখেন 23.5। আমি যখন ডাইরেক্ট লাইনটা দেবো আমাদের 24 ভোল্ট বরাবর আসবে, ওই পাশে আমাদের 23.5, মাঝখানে একটি গ্রাউন্ড বার হয়ে গেছে। এখানে আমরা ভোল্টেজটি পারফেক্টভাবে পাইছি।